সকলে তেলাওয়াত করেন। বিদায় নেবার আগে একটু সতর্ক করে যাচ্ছে। কিছু কিছু মানুষ আজ এই সম্প্রীতির বাংলা সম্প্রীতির ভারতটাকে নষ্ট করার জন্য হিন্দু মুসলমানের যে ভালোবাসা, যে ভ্রাতৃত্ব ভালোবাসা ছিল, সেটাকে নষ্ট করার জন্য আজ কিছু কিছু মানুষ চক্রান্ত শুরু করছে। তো তাই নয়, কিছু কিছু দাঙ্গাবাজ প্রত্যেকটা ধর্মে কিছু কিছু জিনিস ঠাকুরকে নিয়ে বলুন, কোরআন পাককে নিয়ে বলুন, বিভিন্ন জিনিসকে নিয়ে আজ দাঙ্গা লাগাবার পরিকল্পনা শুরু করছে। তাই অনুরোধ করব এদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। হুটহাট করে মাথা গরম করবেন, হুটহাট করে মাথা গরম করবেন। আন্দোলন করা দরকার আছে, অবশ্যই প্রতিবাদ করা দরকার আছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তবে বাংলাদেশে যে কর্মকাণ্ডটা ঘটিয়েছে এবং ত্রিপুরায় যে কর্মকাণ্ডটা ঘটিয়েছে, এর বিরুদ্ধে আমি অবাক হয়ে গেলাম যে পশ্চিম বাংলার মুসলমান এবং ভারতের মুসলমান সব মুখে কুলি কেটে বসে আছে, ঠিক না বেঠিক? কুলি কেটে বসে আছে। এরা কেন প্রতিবাদ করে না জানি না, কেন আন্দোলন করে না জানি না। সে যেই হোক, সে মুসলমানই হোক আর অন্য কেউ হোক, যেই করুক, যে অন্যায় করেছে তার কোনো জাত হবে? এই জন্য বলি জাত আছে, তার কোনো ধর্ম আছে? অন্যায় সে মহান মুসলমান ভাই হোক, অন্যায় করেছে তাকে জনগণের সামনে ফাঁসি দেওয়া হোক, ঠিক না বেটি? আমাদের আন্দোলন করা দরকার আছে, কিন্তু আমরা মুসলমান চুপ করে বসে আছি। তাই নয়, আজকে দেখছি ভারতের জমিনে প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছুঁতে আরম্ভ করে দিয়েছে। ডিজেল বলুন, পেট্রোল বলুন, চাল বলুন, ডাল বলুন, সরষের তেল বলুন, সাদা তেল বলুন, প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছুঁতে আরম্ভ করে দিয়েছে। প্রত্যেকটা ভারতের জনগণ মুখে কুলু কেটে বসে আছে, ঠিক না বেটি? কুলু কেটে বসে আছে, কোনো আন্দোলন নাই, কোনো প্রতিবাদ নাই। আর কোথায় বাংলাদেশের ধর্ম নিয়ে কি হয়েছে, ব্যাস মারামারি, ফাটাফাটি, ভানুপুরি শুরু হয়ে গেছে। আমি প্রত্যেকটা ধর্মের ভাইদের কাছে আসছি, এই দ্বন্দ্ব, ধর্ম নিয়ে দ্বন্দ্ব করা বন্ধ করুন। ধর্ম নিয়ে দ্বন্দ্ব করা বন্ধ করুন। দেশের ইজ্জতকে রক্ষা করার চেষ্টা করুন, দেশের সম্মানকে রক্ষা করার চেষ্টা করুন, দেশকে রক্ষা করার চেষ্টা করুন। আজ আমার দেশের সম্পদ বিদেশিদের হাতে একে একে বিক্রি হতে আরম্ভ হয়ে গেছে। কারেন্ট থেকে বলুন, প্লেন থেকে বলুন, বিভিন্ন খনিজ পদার্থ বলুন, একে একে সব বিক্রি হতে আরম্ভ করে দিয়েছে। দুদিন পরে দেখবেন ভাই, হয়তো ভারতের জনগণকেও কি বিক্রি করে দিয়ে পালাবে, ঠিক না বেঠিক? তখন ইংরেজ সরকার যেমন দেশের জনগণকে যাব আপনার এই দাস হিসাবে কাজে লাগিয়েছিল, একদিন আমাকে আপনাকে দাস হিসাবে কাজে লাগাতে আরম্ভ করে। অনুরোধ করে বলছে, ধর্ম নিয়ে দলাদলি বন্ধ করতে। আজকে যারা এই দেশের সম্পদ নষ্ট করার পরিকল্পনা করছে, এদের বিরুদ্ধে করছে আন্দোলন করুন। তবে আইনকে সাথে করে নিয়ে, আইনকে সাথে করে নিয়ে, আইনকে নষ্ট করে নয়, সংবিধানকে সাথে করে নিয়ে আন্দোলন করুন, কাজে লাগে। দেশের সম্পদ নষ্ট করে নয়, দেশের সম্পদ শেষ করে নয়, দেশের সম্পদকে বাঁচিয়ে আন্দোলন করুন, কাজে লাগে। চুপ থাকবে, প্রত্যেকটা মুসলমানের কাছে মুখ খোলার চেষ্টা করুন। আর একটা কথা, প্রতি বছর নেই বছর জান্নাতের বাগান কায়েম হয়েছে। আগামী বছর আরো বড় কিভাবে হবে, আরো সুন্দর কিভাবে হবে, এদিকে আপনারা সকলে খেয়াল রাখবেন। এই খেয়াল রাখবেন, এজন্য বলেন যে এ থেকে বড় হবে না ছোট হবে? বড় বড় কতজন চান না? একটু হাত তোলে তো দেখি। চান না? এইগুলো ভাই, হ্যাঁ এতক্ষণ ধরে এই হলো, বুঝতে পারে কতজন চান আরো বড় হবে, আরো সুন্দর হবে? একটু হাত উঁচা করে তো দেখি। সকলে তকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এটা কি মুসলমানদের বক্তৃতা আওয়াজ না আছে? আর আছে যে জান দেখি নারে তাকবীর, নারে তাকবীর।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী শরীফে আযান দিতেন। কয়েকজন সাহাবা রাসূল পাকের কাছে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেলাল কেমন দেখতে, কালো কুসরি, ঠোঁট মোটা, তুতলা, ঠিকমতো কথা বলতে পারে না, আযান ঠিকমতো উচ্চারণ করতে পারে না। হুজুর এই বেলাল আযান দেয়, এর থেকে কত সুন্দর মধুর কণ্ঠ আপনার সাহাবাদের আছে, তাদেরকে কি আযানটা দেন না? রাসূল পাক বললেন ঠিক আছে। বেলাল আসলেন, বাবা বেলাল তুমি আস্তে করে মসজিদে নববী শরীফ আযান দেবে। জি ইয়া রাসূলুল্লাহ। মন খারাপ, আযান দেওয়া বন্ধ করে দিয়েছে, ঘরে এসে নামাজের পাটি বিছিয়ে আল্লাহ পাকের কাছে নালিশ করছে, আল্লাহ আল্লাহ আমি বেলাল, আমার ঠোঁটটা মোটা, আল্লাহ আমি বেলালকে নিজে নিজে বানাই, আপনি তো আমার ঠোঁট মোটা করেছেন, আল্লাহ আমি বেলাল তুতলা, ঠিকমতো কথা বলতে পারি না, উচ্চারণ ঠিকমতো করতে পারি না, আল্লাহ আমি বেলালকে নিজে নিজে তুতলা হইনি, ওই কাফের বেঈমান বিদিনেরা আমি কলেমা শরীফ পড়েছিলাম বলে আল্লাহ আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি বলে, আপনার হাবিবকে নবী বলে গ্রহণ করেছি বলে আল্লাহ রড গরম করে আমার জিভে ছাকা দিয়েছিল, জিভটাকে পুড়িয়েছিল, তুতলা হয়ে গেছে। আল্লাহ আজকে এর জন্য মসজিদ নববী শরীফে আযান দেওয়া বন্ধ করে দিয়েছে। কার কাছে নালিশ করেছে? আল্লাহ পাকের কাছে। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, সাহাবা গিয়ে হাজির, একদম মধুর সুরে আযান দিলেন, দিয়ে সব অপেক্ষা করছেন ফজরের নামাজ আদায় করবেন। কি ব্যাপার, এখন অন্ধকার কাটছে না কেন? অন্ধকারটা কাটছে না কেন? 1 ঘন্টা হয়ে গেছে, অন্ধকার কাটছে না, 1.5 ঘন্টা হয়ে গেল, অন্ধকার কাটছে না, কি ব্যাপার? রাসূল পাক তো চিন্তায় পড়ে গেছে যে মসজিদ নববী শরীফে আযান তো হলো, টাইমে তো হলো, এখন অন্ধকার কাটছে না কেন? এমন সময় জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। হুজুর মসজিদ নববী শরীফে আযান হয়নি? হ্যাঁ হয়েছে। তুমি কি আযান দিয়েছে? আমার সাহাবা আযান দিয়েছে। কি ব্যাপার? হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার সাহাবা আযান দিয়েছে, এখনো আল্লাহ পাক অন্ধকার থেকে কাটাননি। কারণ বেলাল যখন মসজিদ নববী শরীফের মিম্বরে উঠে দাঁড়িয়ে আযান দিত, বেলালের আযানের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নয়, এই কাবা শরীফের উপরে আছে বাইতুল মামুর, আমরা আল্লাহ পাকের অসংখ্য মালায়েকা ফেরেশতারা বেলালের আযানের আওয়াজ শুনে এই বাইতুল মামুরে ইবাদত বندگিতে মশগুল হয়ে যেতাম। যতক্ষণ না পর্যন্ত বেলাল এই মসজিদ নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে আযান দেবে, আল্লাহ পাক অন্ধকারকে কাটাবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেলাল আল্লাহু আকবার বলে ডাক দিয়েছিল, আল্লাহ পাকের আরশে আজিমে আওয়াজটা পৌঁছে গিয়েছিল। আমরা কি আল্লাহ পাককে ভালোবাসি না? জোরে বলবেন, আমরা কি আল্লাহ পাকের বান্দা না? আমরাও তো বান্দা, আসেন না আমরা আল্লাহু আকবার বলে আওয়াজ তুলি, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমার আপনার উপর রহমত বর্ষণ করবেন। সকলে জোরে তাকবীর, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। ঠিক আছে, আমার আইবুড়ো ভাইয়ের একটা বিয়েওয়ালারা চুপ থাকবে, যারা বিয়েওয়ালা আছেন চুপ থাকবে, যারা আইবুড়ো যাদের বিয়ে হয়নি তারা একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আইবুড়োরা পিছনে চলে গেছে আর বিয়েওয়ালারা পিছনে আছে। ঠিক আছে, আইবুড়োরা চুপ থাকবে, যাদের বিয়ে হয়ে গেছে আমার বাপেরা ভাইরা সকলে তাকবীর দেন তো, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, ভাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। শ্রীপতিপুর অমিতের বাঁশুরি কি সালে সাবা, শ্রীপতিপুর অমিতের বাঁশুরি কি সালে সাবা, ঈদে মিলাদুন নবী জলসা, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাই সাহেব সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম। জানি না আমার কথাবার্তা দিকে মনে ব্যথা পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করবেন। কি করবেন তো? যে মাফ করবেন তো? ব্যথা পেয়েছে? ঝোল দিয়ে বলে হ্যাঁ বলে ব্যথা পেয়েছে দেখি, তাহলে বলে মাফ করো, মাফ করো। মজাক মজাক, আপনার আমার পীর ভাই, আমি আপনাদের পীর ভাই, এই ভাই ভাই সম্পর্ক না থাকবে। তবে এবার আগে সকলের কাছে আসছে, হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ বেছে
হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ একটু বেছে চলবে, একটু তাকওয়া করার চেষ্টা করবে। কারণ এই কিছুদিন আগে ভাই এই লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে মুসলিম সমাজে একটা বিভ্রান্তি ছড়িয়েছিল, ঠিক না? কেউ কেউ বলছে হারাম, কি না বলে লক্ষ্মীর ভান্ডারের টাকা হালাল না হারাম? এটা আওয়াজ দিয়ে বলে যে হালাল না হারাম, যে হারাম ভুল বললে। রাসূল পাকের জামানায় ছিল বাইতুল মাল, সমস্ত সাহাবারা সেখানে দান করতেন, সেই টাকা থেকে সমস্ত সাহাবাদের বন্টন করা হতো, গরিবদের বন্টন করা হতো এবং সেখান থেকে বেদিনদের দেওয়া হতো। আজকে আবার দেওয়া হয়ে গেলে সংবাদটা দেবে। আজ আমরা এখানে বসবাস করছি, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের ভাই বসবাস করি, ঠিক না বেটি? আমার ঘরের ট্যাক্স, গাড়ির ট্যাক্স, বাইকের ট্যাক্স, কারেন্টের ট্যাক্স, এর ট্যাক্স, ওর ট্যাক্স সরকার এখানে জমা হচ্ছে না। সেই সমস্ত ট্যাক্সের টাকা থেকে আজকে লক্ষ্মীর ভান্ডার, তারপরে কন্যাশ্রী, যুবশ্রী, হ্যান ত্যান, বৃষ্টির ঠ্যাং সব দিচ্ছে, ঠিক না বেটি? নেবেন না কেন? সব নেবেন, সব নেবেন, তবে না খেলে ভালো হয়, না খাওয়ার চেষ্টা করবেন। গায়ে দেবেন, বোতলে দেবেন, গায়ে বোতলে দেওয়ার চেষ্টা করবেন। হারাম বলতে পারবেন না, তবে যারা তাকওয়াকারী, যারা তাকওয়া করে তাদের জন্য খাওয়াটা হচ্ছে হারাম। তাকওয়াকারীদের জন্য খাওয়া হারাম। তাকওয়া না করলে অন্তরের চোখ খুলবে না, তাকওয়া না করলে রাসূল পাকের দিদার পাবো না, তাকওয়া না করলে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی করে আমি আপনি স্বাদ পাবো না। বুঝতে পেরেছেন? আর তাকওয়া না করলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। সকলের কাছে অনুরোধ করছি, তাকওয়া করুন, পাঁচ ওয়াক্ত নামাজ সকলে জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করবেন। কাজা হয়ে গেলে ঘরে এসে কাজা নামাজ পড়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক কবুল করবেন। দোয়া চাই আল্লাহ পাক আমাদের গুনাহগার পাপীকে যতটুকু বলার তৌফিক দিয়েছিলেন বলেছি, আপনারা সকলে শুনেছেন। পড়নেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ পাক বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা তেলাওয়াত করেছেন সকলে আমাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ربنا ظلمنا انفسنا اللهم صل اللهم نزات من النار اللهم نزات اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم رب ارحمهما كما ربياني صغيرا আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা পাপী আল্লাহ। বাদের সাথে কিনা এতক্ষণ পর্যন্ত এই দুনিয়া জান্নাতের বাগানে বসে বসে টুটা ফাটা আওয়াজ দিয়ে দুরূদ শরীফ, কালিমা শরীফ, সূরা ইখলাস শরীফ, সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা সকলে মিলে বেশ কয়েক খতম কুরআন পাক তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক আপনাকে আমার মায়েরা, বোনেরা সব কুরআন পাক তেলাওয়াত করেছেন, খতম করেছেন, দোয়া দুরূদ তেলাওয়াত করেছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, নফল নামাজ পড়েছেন, পৌঁছতে পারেন আল্লাহ পাক তেলাওয়াতের মধ্যে বলা করার মধ্যে শোনার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে maaf করে দেবেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ আজ আমার জামাত ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনের সহযোগিতা নিয়ে প্রতি বছর এই সুন্দর জান্নাতের বাগান কায়েম করেছেন, ঈদে মিলাদুন নবী রাসূল পাকের স্মরণ সভা কায়েম করেছেন। আল্লাহ পাক এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে মেহেরবানি করে maaf করে দেবেন। আল্লাহ পাক তাবরুকের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ পাক এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে মেহেরবানি করে maaf করে দেবেন। খাস করে আল্লাহ পাক এই সওয়াব আমাদের আকা, আমাদের হাবিব তাদের মদিনা দুল খায়র মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে আল্লাহ পাক খুব আসল সওয়াবটুকু পৌঁছে দেবেন। আল্লাহ পাক আসলে সওয়াব মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, জিঙ্গে কোজে বাদার কারবালা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেবেন। আল্লাহ পাক আসলে সওয়াব
হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত নবী সিদ্দিকী সুহাদা সালিহিন গোসল কুতুবাত লাগাজি গাজি আল্লাহ तमाम পৃথিবী জমিনে অলিতে গলিতে শহরে নগরে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে আল্লাহ পাক সকলের দরবারে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ अल्लाह बाखासर सवाब तमाम पृथ्वी जमीने अल्लाह अपना बंदा बंदी गनेरा अल्लाह बनने वाला तमाम पृथ्वी जमीने अल्लाह पाक अपना हबीबर उम्मत गनेरा दुरूद पढ़ने वाला छড়িয়ে ছিটিয়ে শুয়ে আছেন আল্লাহ আল্লাহ পাক সকল রূহ পাকের সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ अल्लाह बाखासर सवाब भगवान दूर-दूरांत থেকে পার্শ্ববর্তী গ্রাম থেকে আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা জওয়ান যুবকেরা কুচি বাচ্চা ভাইয়েরা তশরিফ এনেছেন আল্লাহ পাক প্রত্যেকের গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে যত গ্রাম আছে যত পাড়া আছে যত মহল্লা আছে প্রত্যেকটা মহল্লাতে পাড়াতে পাড়াতে যত কবরস্থান আছে কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ পাক সকলের রূহ পাকের সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ अल्लाह बाखास करे ए ग्रामे জান্নাতের বাগান কায়েম করা হয়েছে আল্লাহ আল্লাহ পাক এই অমৃত গ্রামে যত কবরস্থান আছে যত কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ পাক সকলের রূহ পাকের সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ अल्लाह बाखास करे हाजिरान मजलिस আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা জওয়ান যুবকেরা কুচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত মা বোনেরা হাত উঁচা করেছেন আল্লাহ আল্লাহ বাখাস করে এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেমেরা আমার যুবক ভাইয়েরা হাত উঁচা করেছেন আল্লাহ আল্লাহ পাক যাদের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এই বছরও জান্নাতের বাগান কায়েম করা হয়েছে সেই দাতারা হাত উঁচা করেছেন अल्लाह पाक प्रत्येक अब्बा जान अम्मा जान भाई बोन ছেলে মেয়ে দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন ময় মুরব্বি জানারা কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ পাক সকলের রূহ পাকের সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ পাক জানি না কত মায়া কত মমতা কত ভালোবাসার মানুষ আমাদের আব্বা জান আমাদের আম্মা জান আমাদের ভাই ভাই ছেলে মেয়ে আল্লাহ আপনার থেকে সারা দিয়েছে আল্লাহ পাক তাদের কবরে আযাবগুলোকে আল্লাহ আপনি maaf করে দিবেন সকলকে ডান হাত আমল আমাদের আল্লাহ পাক কবরের সমস্ত মঞ্জিল আখিরাতের সমস্ত মঞ্জিলগুলোকে আল্লাহ আপনি আসান সহজ করে দেবেন আল্লাহ পাক আমরা যেমন আল্লাহ আপনার হাবিবের পাগল দিওয়ানা তারাও আপনার হাবিবের পাগল দিওয়ানা ছিলেন তাদের জন্য আপনার দরবারে ভিক্ষা চাইছি আল্লাহ সকলকে আপনার হাবিবের দিদার আমার নবী পাকের শাফাআত সুপারিশ সবাই নসিব করবে আল্লাহ পাক খাস করে আল্লাহ কঠিন দিন হাসরের দিনে সকলকে আশা আজরের ছায়া দান করবেন আল্লাহ পাক কঠিন রাস্তা কঠিন পথ সিরাতের পথ সকলকে আমানের সাথে পার হওয়ার তৌফিক আল্লাহ প্রদান করুন আল্লাহ পাক সকলের জন্য জাহান্নামের আগুন আপনি হারাম করুন আল্লাহ পাক সকল সকল রহমতের গুলি উঠিয়ে নেবেন আল্লাহ 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 সকলকে আপনার জান্নাতের মুকুটটাকে আল্লাহ দান করুন अल्लाह बागास अल्लाह हाजिरान मजलिस আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা জওয়ান যুবকেরা কুচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত মা বোনেরা হাত উঁচা করেছেন আল্লাহ আল্লাহ পাক এই দুনিয়া জান্নাতের বাগানের খাদেমেরা আমার যুবক ভাইয়েরা হাত উঁচা করেছেন আল্লাহ পাক যাদের সহযোগিতায় জান্নাতের বাগান কায়েম করা হয়েছে সেই দাতারা হাত উঁচা করেছেন আল্লাহ পাক প্রত্যেকের আব্বা জান আম্মা জান ভাই বোন ছেলে মেয়ে দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন ময় মুরব্বি যারা হায়াতে আছে আল্লাহ পাক সকলের কিসমতকে বাড়িয়ে দিন আল্লাহ পাক প্রত্যেকের বিমারকে আপনি শিফা দান করুন আল্লাহ পাক আমার কোনো বাড়ি নাই যে বাড়িতে বিমার নাই আমার কোনো বাড়ি নাই যে বাড়িতে ফিতনা ফাসাদ নাই আল্লাহ পাক প্রত্যেকের বাড়ি থেকে বিমার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আপনি সকলকে হেফাজত করবেন আল্লাহ
অনেকে ছোট বড় খুঁটিনাটি বিমারে ভুগছে, আল্লাহ প্রত্যেকের বিমারকে শেফা দান করুন। আল্লাহ পাক খাস করে এই দুনিয়া জান্নাতের বাগানে আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা হাত তুলেছে, পর্দার আড়ালে আমার মায়েরা হাত তুলেছে। আল্লাহ পাক গ্রামের মুরব্বি গ্রামের ইজ্জত, বাড়ির মুরব্বি বাড়ির সম্মান, আল্লাহ আমার আব্বা জান মায়েদের হায়াত কিসমতকে বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক সকলকে আপনি সুস্থ রাখবেন। আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা সব হাত তুলে, ছোট ছোট ভাই বোনেরা হাত তুলেছেন, আর সকলকে সুস্থ রাখবেন, প্রত্যেকের বিমারকে আপনি শেফা দান করবেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ আমাদের হাত তুলেছেন, আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে ভাতিজা ভাগনা ভাংসা পড়াশোনা করছে, আল্লাহ পাক প্রত্যেকের ইলমে আপনি তারাক্কি দান করবেন। আল্লাহ পাক এই মহামারীর কারণে লকডাউনের জন্য কম বেশি 2 থেকে 2.5 বছর পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক নতুন করে আবার পড়াশোনা শুরু করছে, আল্লাহ প্রত্যেকের ইলমে আপনি তারাক্কি দান করবেন। আল্লাহ সকলের সর্বশক্তিকে আল্লাহ আপনি বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ আমরা অনেকে হাত বিশেষ করে কমিটি ভাইরা হাত তুলেছে, আল্লাহ পাক সকলে চাষাবাদ করেন, ব্যবসা বাণিজ্য করেন, কলিক মজুর খাটেন, ভ্যান চালান, রিক্সা চালান, ড্রাইভারি করেন, দর্জির কাজ, আলির কাজ, ফুল মেশিনের কাজ করেন, সোনার কাজ করেন, বিভিন্ন রকমের সব দোকান আছে, বিভিন্ন রকমের সব ব্যবসা বাণিজ্য আছে, আল্লাহ দেশ বিদেশে থাকেন, আল্লাহ পাক প্রত্যেকের কাজ কারবারে চাষ আবাদে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দেবেন, সংসারে উন্নতি দেবেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ মহামারীর কারণে লকডাউনের কারণে আল্লাহ অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, দোকানপাট বন্ধ হয়ে গেছে, চাকরি বাকরি ছেড়ে গেছে, আল্লাহ পাক পুনরায় প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে চাকরি বাকরি আল্লাহ পাক মিলিয়ে দেবেন। আল্লাহ পাক এই করোনার কারণে অনেকের বাড়িতে অভাব দেখা দিয়েছে, আল্লাহ পাক প্রত্যেকের বাড়িতে অভাবকে দূর করে দিয়ে সংসারে উন্নতি দেবেন। আল্লাহ পাক আল্লাহ পাক জির আশা আকাঙ্ক্ষা হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকেরই আশাকে আল্লাহ আপনি পূরণ করবেন। আল্লাহ পাক আমরা গুনাহগার, আমরা বদকার পাপী, আল্লাহ পাহাড় পরিমাণে গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় করে হাত তুলেছি আল্লাহ আপনার দরবারে, আল্লাহ ভিক্ষা মাংসে আপনার দরবারে, আল্লাহ আপনি আমাদের সকলের সারা জীবনের জিন্দেগি সাগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে আল্লাহ আপনি maaf করে দেবেন। আল্লাহ আমরা জেনে বুঝে গুনাহ করেছি, আল্লাহ আমরা স্বইচ্ছায় স্বজ্ঞানে গুনাহ করেছি, আল্লাহ আমরা চোখের গুনাহ, নাকের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করেছি, আল্লাহ সমস্ত গুনাহ থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে maaf করে দেবেন। আল্লাহ পাক সকলের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। আল্লাহ ফিতনা জামানায় পৌঁছেছি, আল্লাহ পাক কোন পথে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবেন জানি না, আমাদের সকলকে সে পথে পরিচালনা করবেন, যে পথে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবেন। আল্লাহ অনেকে হাল ফাঁকিবাজ ঠিকমতো নামাজ পড়তে চায় না, আল্লাহ পাক প্রত্যেককে নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলকে নামাজি বানিয়ে দেবেন। আল্লাহ অনেকে হাত তুলেছেন ঠিকমতো রোজা রাখতে চায় না, আল্লাহ প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করবেন, সকলকে রোজাদার বানিয়ে দেবেন। আল্লাহ পাক আপনার দরবারে সরজো, আল্লাহ পাক মরতে আমাদের হবে, কবর আমাদের যেতে হবে, আল্লাহ পাক আপনার দরবারে ভিক্ষা চাইছি, রাস্তাঘাটে ভিক্ষা দেবেন না, পশু পক্ষীর ভিক্ষা দেবেন না, আল্লাহ পাক পবিত্র অবস্থায় পবিত্র দিন জুম্মা দিনে নামাজ পড়া অবস্থায়, আল্লাহ পাক পবিত্র মাস রমজান মাসে রোজা রাখা অবস্থায়, আল্লাহ পাক কোরআন পাক তেলাওয়াত করা অবস্থায়, তাসবিহ তেলাওয়াত করা অবস্থায়, জিকির আজকার করা অবস্থায়, আল্লাহ পাক আপনার পাকাবানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা অবস্থায়, আল্লাহ আপনি আমাদের সকলকে মরণ দেবেন। আল্লাহ পাক সারা বিশ্বের মানুষ, ভারতবর্ষ পশ্চিম বাংলার মানুষদের আসমানি বালা, জমিনি বালা থেকে বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে, গজব থেকে, বিভিন্ন রকমের রোগ ব্যাধি থেকে, করোনার হাত থেকে সকলকে আল্লাহ আপনি হেফাজত করবেন। প্রত্যেকটা ধর্মের মানুষদেরকে বিভিন্ন রকমের ব্যাধি থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ খাস করে আল্লাহ সারা বিশ্বের মুসলমান, পশ্চিম বাংলা, ভারতবর্ষের মুসলমানদের জান, মাল, ঈমান, আমল, আকীদাকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ পাক খাস করে সারা বিশ্বের মা বোন, পশ্চিম বাংলা, ভারতবর্ষ, আমার মা বোনের ইজ্জতকে কাফির, মুশরিক, বেঈমান, বিদিনদের হাত থেকে আল্লাহ আপনি রক্ষা করবেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ
এই পশ্চিমারা ভারতবর্ষে শুধু আমরা মুসলমান বসবাস করি না, আমার হিন্দু ভাই, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি বিভিন্ন ধর্মের ভাইরা বসবাস করছি। আল্লাহ প্রত্যেকের মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা, একতা, ঐক্য, ভ্রাতৃত্ব বজায় রাখার তৌফিক আল্লাহ আপনি দান করবেন। আল্লাহ আল্লাহ সকলে যেন মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে এই দেশে বসবাস করতে পারি, সেই তৌফিক আল্লাহ আপনি দান করবেন। আল্লাহ এই হচ্ছে কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ পাক তারপর হাজির রেখে দেবেন আল্লাহ পাক। আমরা সকলে হাজির হয়েছি আপনার দুনিয়ার জান্নাতের বাগানে। আল্লাহ পাক আপনি আমাদের প্রত্যেকের নামটাকে আপনার জান্নাতের বাগানে জান্নাতি খাতায় নাম লিখে নেবেন আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাইছি, আমাদের সকলকে এভাবে আপনার জান্নাতে রাসূল পাকের সাথে তারাকের সাথে বসার তৌফিক আল্লাহ দান করবেন আল্লাহ। আল্লাহ পাক খাস করে আজকে যারা দান করেছেন, খাটাখাটনি করেছেন, পরিশ্রম মেহনত করেছেন, আমার কমিটি ভাইরা পরিশ্রম মেহনত করেছেন আল্লাহ, এদের নামটাকে আপনার জান্নাতে খাদেমের খাতায় নামটা লিখে নেবেন আল্লাহ। আল্লাহ পাক আমরা ভাইদের কমিটি ভাইদের যারা দান করেছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেককে আল্লাহ আপনি হেফাজত করবেন। এদের দিন দুনিয়া আখিরাতের মান সম্মান ইজ্জত আল্লাহ আপনি বাড়িয়ে দেবেন আল্লাহ। এদের সংসার আপনি কোনো অভাব দেবেন না আল্লাহ। আল্লাহ আল্লাহ সকল হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেঁচে চলার তৌফিক আল্লাহ আপনি দান করবেন আল্লাহ। যেসব যুবক ভাইদের আব্বা জান আম্মা জান হায়াতে আছেন, প্রত্যেকটা ভাইদের তৌফিক দান করুন, তারা যেন বাপ মায়ের সেবা করতে পারে, বাপ মায়ের হক আদায় করতে পারে। মুসলমানদের মিল মহব্বত ভালোবাসা পয়দা করে দেবেন আল্লাহ। আল্লাহ কবুল করুন, কবুল করুন, আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের বাসনা কানাই কাবা না দেখিয়ে আল্লাহ মৃত্যু দিবেন না। আল্লাহ কবুল করুন, কবুল করুন, আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের বাসনা নবী পাকের দিদার দেখিয়ে আল্লাহ মৃত্যু দিবেন না। কদ সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بركة كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম। সকলে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম।